অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল তাতে প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা, এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে বলে। তো লার্নেড কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি, আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা খুব একটা সন্দেহজনক। সেই জন্য এবং ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে। ইডির যুক্তিতে মান্যতা, হাইকোর্টের ধোপেই টিকল না তৃণমূলের মামলা। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ ইডির বিরুদ্ধে পাল্টা ভোট কৌশল চুরির অভিযোগে মামলা করে তৃণমূল। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। ইডির যুক্তিতে মান্যতা, তৃণমূলের অভিযোগ খারিজ করে মামলা নিষ্পত্তি আজ করলো হাইকোর্ট। ইডির আবেদনে মামলা মুলতবি করে দিল হাইকোর্ট। কাল শুনানি সুপ্রিম কোর্টে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ইডির আইনজীবীর বয়ান রেকর্ডের পর আজ মামলা নিষ্পত্তি করে দিল হাইকোর্ট। মামলা নিষ্পত্তি করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আরো একবার জানাবো আপনাদের, ইডির যুক্তিতে মান্যতা দিয়ে হাইকোর্টে ধোপেই টিকল না তৃণমূলের মামলা। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ ইডির বিরুদ্ধে পাল্টা ভোট কৌশল চুরির অভিযোগে মামলা করে তৃণমূল। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। ইডির যুক্তিতে মান্যতা, তৃণমূলের অভিযোগ খারিজ করে মামলা নিষ্পত্তি করলো হাইকোর্ট।